नमस्कार, गुड इवनिंग। 91.9 फ्रेंड्स एफएम। আমি হচ্ছে আরজে অনিমেষ और आप सभी का एक बार फिर से बहुत बहुत स्वागत है रविवार की शाम सितारों के नाम के एक और रॉकिंग एपिसोड में। आज के जो हमारे गेस्ट हैं उनको मैं कुछ अलग तरीके से गाते हुए उनका स्वागत करना चाहता हूँ। जादूगर जादू कर जाएगा, किसी को समझ नहीं आएगा। देखिए, जादू जो वर्ड है जब हम सुनते हैं तो जादू कहा जाता है कि सर चढ़कर बोलता है, लेकिन ये जब जादू करते हैं ना, वो जादू जो है ना, सीधा दिल में उतर जाता है। আমাদের সঙ্গে রাইট নাও আছে none other than our favorite living legend of magic, none other than पीसी सरकार जूनियर एंड वेरी टैलेंटेड मजिशियन मेनका सरकार। इन दोनों के साथ हमारी बिल्कुल लाइव बातें होने वाली है। सरकार सर एंड मेनका दी, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू यू ऑन 91.9 फ्रेंड्स एफएम। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে অফলাইনে বলছিলাম, ইটস আ প্রিভিলেজ ফর মি আপনাকে আজকে আমরা পেয়েছি, শোতে পেয়েছি, মানকাদি তোমাকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ছোটবেলা থেকে আপনার জাদু দেখে আমরা বড় হয়েছি, ম্যাজিক দেখে আমরা বড় হয়েছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। This is something which we get to hear from almost everybody, কারণ আমরা বংশ পরম্পরায় ম্যাজিক করে আসছি। My grandfather was the seventh, my father is the eighth, and I'm the ninth generation in our Sorkar family of magicians. তো এই যে বংশ পরম্পরায় আমরা ম্যাজিক করে আসছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু সমাজ পাল্টাচ্ছে, নতুন প্রজন্ম এগিয়ে আসছে, কোভিড আসছে। সুতরাং মানে ইন আ পার্টিকুলার ফ্যামিলি তুমি দেখবে দাদু বাবা ছেলে বা মানে প্রত্যেকটা জেনারেশন কিন্তু আমাদের পরিবারের কারো না কারোর প্রোগ্রাম দেখেছেন, মানে সেটাকে উপভোগ করেছেন। তো তুমি যেরকম বলে যে তুমি বাবার প্রোগ্রাম দেখেছো, তবে এবারে বলবো তোমাকে আমার প্রোগ্রাম দেখতেই হবে। একদম একদম। আরে ইউ আর মাই ফেভারিট মানিকাদি, ইউ আর মাই ফেভারিট। অনেকগুলো প্রচুর প্রশ্ন আছে, তোমার ফ্যান্সদের প্রচুর প্রশ্ন আছে, কিন্তু সরকার স্যার সব থেকে আগে একটা কনফিউশন আছে, আমি চাই একটু আমার ক্লিয়ার করে দাও। যখন আমি ভাবছিলাম তোমাকে ইন্ট্রোডিউস করবো, আপনাকে ইন্ট্রোডিউস করবো শোতে, অনেকগুলো নাম অনেকগুলো ওয়ার্ডস আমার মাথায় ঘুরছিল। দুটো নাম লাস্টে আমি সিলেক্ট করলাম স্যার, ম্যাজিক সম্রাট অ্যান্ড ম্যাজিক শিল্পী। স্যার, আপনাকে যদি ইন্ট্রোডিউস করতে হয় কোনটা অর বোথ, দুটোই দুটোই আপনার জন্য শুট করবে, সে আপনি যদি আমাকে একটু গাইড করে দেন। জাদু সম্রাট বলতে আমার বাবা ওঠায়, আমি সম্রাট নই। যেমন দেখি কবিগুরু একজন, দেশবন্ধু একজন, ঠিক সেরকম জাদু সম্রাট একজন, আমার বাবা। আমি হচ্ছে তার উত্তরসূরি। আমি দাবি করি আমার বাবা আমার মধ্যে দিয়ে বেঁচে আছেন। আমার এই দেহটা, এটা আমার দেহ, আমার স্পিরিটটা আমার বাবার স্পিরিট। আর সেই স্পিরিটটাই একটা আগুন থেকে আরেকটা আগুন জ্বাললে পরে আগের আগুনটা কিন্তু কমে যায় না, সেই আগুন থেকে নতুন একটা আগুন তৈরি করা যায়, সেই স্পিরিট থেকে নতুন একটা স্পিরিট তৈরি করা যায়। মনে কর সেই একদম জ্বলছি। একদম কারেক্ট স্যার। যেটা আপনি বললেন, ম্যাজিক সম্রাট, মহারাজা অফ ম্যাজিক একই জন আছেন, পদ্মশ্রী পিসি সরকার সিনিয়র। থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিক বলেছেন স্যার। কিন্তু আমি জানতে চাই একটু স্যার, যখন ম্যাজিক শিল্পী, আমরা কি বলতে পারি কি যারা ম্যাজিশিয়ান হয় ওরা ওরা কি অ্যাক্ট করে স্টেজে যখন ওরা পারফর্ম করেন, ওটা কি এটাও কি একটা অ্যাক্ট বলা যায়? ম্যাজিক শো বলে কোনো কথা নেই, লোকেরা ভুল করে বলে। আসল কথা হওয়া উচিত অ্যাজ ইফ বাই ম্যাজিক। সত্যি সত্যি ম্যাজিক আমরা কেউ করতে পারি না। আর সত্যিকারের ম্যাজিক শুধু আমি একা করবো কেন? দেখবেন যে ভালো তবলা বাজায়, ভালো বাজালে বলি ওনার হাতে জাদু আছে, তিনি হয়ে যান তবলার জাদুকর। এইভাবে খেলার জাদুকর, হকির জাদুকর, ফুটবলের জাদুকর। আমি জাদুকর, কিন্তু আমি জাদুকরের মতো অভিনয় করছি। আমি তো আমার বাবাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারলাম না। আমি এত চেষ্টা করলাম, কোভিডকে তো ভ্যানিশ করতে পারলাম না, তার কারণ আমি তো অ্যাক্টিং করি। আমি সেই জন্য মাস্ক পরে বাড়িতে বসে থাকি। আর তোমার জন্য আমি ভাষা খুলে এসেছি, যাতে ভালো করে চিনতে পারো আমাকে। স্যার, আপনি বলে দিলেন, কিন্তু আমি আমি এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম স্যার। আপনাকে লাস্টে কি হেল্প করতে হবে, ভ্যানিশ করতে হবে, এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আপনাকে বাঁচাতে হবে স্যার।
আমার 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 কাছে একটা সলিউশন আছে। একটু একটু করে সহ্য করে এবং সরকারি আইনগুলোকে ওই ডিস্টেন্স মেনটেন করা বা মুখে মাস্ক পরে বাজারে যাওয়া, ওটা যদি সবাই সবাই মিলে মেনে নিই, 5 দিনের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু আমরা মানছি না, আমরা ভুল করছি, আমরা আমরা অবাধ্য। আমরা বিশ্বাস করি যে প্রত্যেক মানুষের মধ্যেই একজন জাদুকর সত্তা লুকিয়ে আছে। So anybody is a magician in their own right, but it is up to them to bring out that magic. If we want to see miracles in the society, we all have to come forward and make that miracle come true, right? And if they close their eyes, how can they see it? How can they see it, right? Right. They have to obey our একদমই orders, Absolutely. our instructions. মানুষ ভুল করে কোভিডকে ওয়েলকাম করছে। কোভিড কিন্তু হাঁটতে পারে না, No. আমরা ধরে নিয়ে আসছি ঘরের মধ্যে। আমরা ভুল করছি, আর বারবার বলা সত্ত্বেও আবার সোসাইটি ইজ সাচ, ও কান में नहीं सुन सकते सर। বিলকুল সহি, একদম ঠিক। স্যার আমার মনে হয় যে আপনার ফ্যান্সরা যারা শুনছে, যারা ভিউয়ার্সরা দেখছে, তারা আপনার কথা শুনবে, মানবে। এখন সোশ্যাল ডিস্টেন্সিং ফলো করা খুব দরকার, মাস্ক পরা খুব দরকার, এইগুলো সবাই মানবে। ওকে মানিকাদি, তোমাকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই। টুডে ইজ এ ন্যাশনাল প্যারেন্টস ডে। খুব ভালো দিনে আজকে বাবাকে আর তোমাকে পেয়েছি। তো ফিউ ওয়ার্ডস স্যারের জন্য যদি একটু বলেন। ছোটবেলা থেকে আমি স্যারকে অনেকবার আমি ইন্টারভিউ করেছি, স্যার ইন্টারভিউ করেছি, আমি কখনো ওনাকে রেগে যেতে দেখিনি। তো উনি সবসময় কি এরকমই থাকেন বাড়িতেও? হ্যাঁ স্যার। সেই জন্য বলুন স্যার। আমার গলার আওয়াজ চেনা চেনা লাগছে, কিন্তু তোমার চেহারাটা আমি এই প্রথম দেখলাম। হ্যাঁ স্যার, একটু চেঞ্জ হয়ে গেছে। We've heard your voice, but we haven't seen you actually. You are always RJing, so we are seeing you for the first time. হ্যাঁ, অ্যাকচুয়ালি রেডিওতে আমরা একটু লুকিয়ে থাকি তো। হ্যাঁ, একদম ঠিক স্যার, আমি অনেকবার ইন্টারভিউ করেছি। তো মানিকাদি, যেটা আমি জিজ্ঞেস করছিলাম, বাবা কি রেগে যান? মাঝে মাঝে রেগে যান ছোটবেলা থেকে? একটু যদি আমার শেয়ার করো না, চাইল্ডহুড মেমোরিজ একটু শেয়ার করো প্লিজ। বাবার যদি কোনো কিছু মানে আমার if I want to talk about my father, his temper is not going to be the first thing. That's মানে কি বলবো, আমি সেটাকে লক্ষ্যও করি না, আমি সেটাকে নিয়ে চিন্তিতও নই। কারণ as an artist, every artist is temperamental. and বাবার রাগ আছে ডেফিনেটলি, কিন্তু বাবার মধ্যে যে পজিটিভিটিটা রয়েছে, সেই পজিটিভিটিটা ইট ওভারশাইনস এনিথিং এন্ড এভরিথিং। বাবার সকালবেলা আমরা যখন নাকি মানে হাসি মুখটা দেখি, তখন যদি বা মনের মধ্যে কোন রকম দুঃখ বা চিন্তা বা টেনশন থেকে থাকে, সেটা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যায়। অনেকে ম্যাজিক আর মিউজিককে জড়িয়ে ফেলে। ম্যাজিক হচ্ছে ম্যাজিক, আর মিউজিক হচ্ছে রাগ রাগিনীর ব্যাপার। ম্যাজিকের মধ্যে রাগ তো রাগটা দরকার। রাগও চলে আসে, একদম ঠিক। ওকে, আমি স্যার আপনার থেকে একটু জানতে চাই, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন ছোটবেলা থেকে, যেটা কি 7 জেনারেশন, এত এত সবাই আপনারা ম্যাজিকের সাথে আপনারা সবাই যুক্ত আছেন। তো 1963 ইয়োর ফার্স্ট সোলো পারফরমেন্স যেটা হয়েছিল, যেটা আমি যা খবর পেয়েছি শিলিগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট হলে যেটা হয়েছিল, আপনি পারফর্ম করেছিলেন স্যার। সেই সোলো এক্সপিরিয়েন্সটা একটু যদি। হ্যাঁ স্যার, সরি। বাড়ি থেকে পালিয়ে গেছিলাম মিথ্যে কথা বলে। আমার মাকে বলেছিলাম যে আই এম ইনভাইটেড, আই এম देयर গেস্ট। অ্যাকচুয়ালি কেউ আমাকে ডাকেনি, আমি সোজা চলে গেছিলাম ওখানটায় একজন আমাদের গ্রুপের পুরনো একটা মেম্বারের বাড়িতে। তার বাড়িতে গিয়ে বললাম আমি এখানে এসেছি, আমি শো করবো। মাই গড, তোমার বাবা জানেন? হ্যাঁ, বাবাকে বলে এসছি আমি, এবং বাবা বলেছে যে ইউ আর দ্য অনলি পারসন হু কুড হেল্প মি। উনি তো জানতেন না। তো যাই হোক, ওটা দায়িত্ব হয়ে গেল ওনার। উনি আমাকে এদিক ওদিক নিয়ে এলেন, কিন্তু আমার একটা কন্ডিশন ছিল যে কাউকে বলবেন না যে আমি পিসি সরকারের ছেলে। তার কারণ পিসি সরকার নামটা একটা অদ্ভুত ব্যাপার। যেই নাকি পিসি সরকার ছেলে বলবে, ওই অর্গানাইজাররা অনেক বেশি এক্সপেক্ট করবেন
আমি তো খালি হাতে গেছি, খালি হাতে কি ম্যাজিক দেখানো যায়। তো যাই হোক, আমি সেটা দেখিয়েছিলাম, লোকেরা ভালো বেসছিলেন, কি জানেন না কিভাবে ইন বিটুইন পিপল এন্ড মি একটা ব্রিজ তৈরি হয়েছিল। কমিউনিকেশনটা এই দিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক হয়েছিল। দে কুড আন্ডারস্ট্যান্ড যে আমি লুকিয়ে লুকিয়ে এসেছি এখানটায় ম্যাজিক করতে, ম্যাজিক ভালোবাসি বলে, ওরা দেখতে ভালোবাসি বলে। অ্যান্ড ওই সিনিয়র সিটিজেন গুলো শিলিগুড়ি শোয়ের পরে বললেন, তুমি যে ম্যাজিক দেখালে আমাদের ভালো লেগেছে, কিন্তু আরো ভালো লাগতো তুমি যদি বাবাকে বলে আসতে। এই রে, আমি এই রে, আমি বললাম যে আমি ও বাবাকে বলে আসছি। না 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 না, তোমার হাব ভাব চলাফেরা থেকে বুঝতে পারছি তুই লুকিয়ে, তুই পিছিয়ে করে ছেড়ে তুই বলনি কেন। আমি বললাম যে আপনারা জানতেই পারবেন, কিন্তু আমার কাজ টাজগুলো সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছিলেন। ওই যে লোকজন আমার মাথায় আশীর্বাদ করলেন, আমি আমার চোখ খুলে গেল। ওরা বললেন লেখাপড়া শেষ হলো, বাবাকে বলে কাজ করো, আমরা তো আছি। সত্যি ওনারা আছেন। আর সেই জন্য যখন আমি নেক্সট টাইম এই রিসেন্টলি যখন শিলিগুড়িতে শো করছিলাম, আমি যখন মানিকাকে নিয়ে আপনার স্টেজের মধ্যে আমি পাবলিককে বললাম, আপনারা আমাকে আশীর্বাদ করেছিলেন বলে আমি যতটুকু করতে পারছি, আপনারা সেই আশীর্বাদটা ওকে করুন, যাতে নাকি ও দাঁড়ায়। ও আপনাদেরকে আমি দিয়ে গেলাম, প্লিজ টেক কেয়ার অফ হার। এই হচ্ছে আমাদের গল্প। আসলে আসলে magic is not born, magic is not created in the hands of a magician. No, magic is born in the minds of the people. ওরা ওদের হার্ট দিয়ে ফিল করেন। ম্যাজিক নষ্ট হওয়ার জিনিস নয়, ভাঙবার জিনিস নয়। ম্যাজিক সবসময় পজিটিভ। একটা মিউজিক দিয়ে লোকে কাঁদিয়ে দেওয়া যায়, কিন্তু ম্যাজিক দেখিয়ে কখনো কাঁদানো যায় না। আমরা উই টক পজিটিভ। খারাপ হলে বলবো ভ্যানিশ করে দেবো, নষ্ট করে দেবো, বিদায় করে দেবো, কিন্তু সেটা সব থেকে অ্যান্সার ইজ পজিটিভ। আজকে দেশ থেকে আমার সব থেকে প্রথম যেটা নাকি আমার প্রার্থনা বা আদেশ, মন্ত্র দিয়ে না, ট্রিক করে না, মানুষের মন মধ্যে চেতনা জাগিয়ে কোভিডের সঙ্গে লড়াই করা, এটা হচ্ছে প্রথম কাজ। আর তার যে যার নিজের মধ্যে যে ম্যাজিক আছে সেটাকে প্রকাশ করা। উই অল আর ম্যাজিশিয়ানস। Let us show the people what magic we can do. India is the land of magic. We all are magicians. আমাদের দেশের মধ্যে এমন সমস্ত ম্যাজিক আছে, আমি বিলেতে যাই, ওদেরকে বলি তোমাদের রানী মারা গেলে তোমরা কি সুন্দর একটা ফলক বানাও, ওনার স্মৃতিচিহ্ন। আমাদের দেশে মহারানী মারা গেলে আমরা তাজমহল বানাই। এই হলো তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। Sir, you are a very good magician and you are a very good speaker, sir. আমি from my heart আমি বলছি স্যার, আমি কথা বলতে চাইছি না, আমি চাইছি আপনি শুধু বলে যান স্যার, আমরা শুধু আপনি শুনতে চাই। আমার বউ বলেছিল যে আমার নাকি মুখ না থাকলে আমাকে শিয়াল খেয়ে নিত। সুপার। হ্যাঁ মানিকাদি, মানিকাদি আমি তোমার থেকে বলছিলাম যে আজকে প্যারেন্টস ডে যেহেতু, সুতরাং মানে আই এম সো গ্রেটফুল টু গড। ঈশ্বর বলে যদি কিছু থেকে থাকেন, আমি ঈশ্বরে বিশ্বাসী, যে আই হ্যাভ somebody this positive, this forward thinking as my parent. সব বাবাই এরকম, কোনো বাবাই খারাপ না। না, কোনো বাবাই খারাপ, কোনো বাবাই খারাপ না। আমার বাবা কি খারাপ? না, মানে তুমি কোন অর্থে বাবা বলছো? মানে অনেক রকম বাবা তো হয় না। শোনো, ওই সব তন্ত্রমন্ত্রের বাবা টাবা ওই কথা বলছি না আমি। মানে ভাড়া করা বাবা, ভাড়া করা বাবা। আমি বলছি বাপ কবি এক বাপ है, ওই বাপ বলছি। বাপ বাপই रहता है, बिल्कुल सही। ওকে মানিকাদি, তোমার জন্য হ্যাঁ, তোমার জন্য প্রচুর প্রশ্ন আসছে, আমি এক দুটো শেয়ার করতে চাই তোমার সাথে। একটু প্লিজ যদি, যেটা স্যারও বললেন কি
যখন ইনিশিয়াল স্টেজে উনি না বলে নিজের পরিচয়টা লুকিয়ে উনি গেছিলেন আর পারফর্ম করেছেন, তো তোমার উপরেও কি কখনো এরকম হয়েছে প্রেশার, একটা পিসি সরকার জুনিয়রের মেয়ে, একটা একটা প্রেশার তোমার উপরে থাকে, এরকম কিছু কখনো হয়েছে? এখন তো ইউ নো ডাউট ইউ আর ওয়ান অফ দি লিডিং, আমরা আমি বলতে পারি, আমি ম্যাজিশিয়ান অফ ওটাকে ইন্ডিয়া। কখনো হ্যাঁ। আমি ওটাকে কখনো প্রেশার হিসেবে দেখিনি, আমি ওটাকে মোটিভেশন হিসেবে দেখেছি। কারণ Okay. যে মানুষকে আমি মনোরঞ্জন করছি, তাদের যদি আমার প্রতি কোনো রকম এক্সপেকটেশন না থাকে, দ্যাটস দ্য বিগেস্ট ইনসাল্ট। মানে তারা প্রথমেই তাহলে ভেবে নিল যে ওকে মানে ও এই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে পারবে না বা এগিয়ে নিয়ে যেতে পারবে না, ও তো মেয়ে। তোকে ভাবে বোম্বে নেপোটিজম। বম্বের নেপোটিজম। বম্বে নেপোটিজম। তো সেই কারণে যত বেশি এক্সপেকটেশন পাবলিকের তরফ থেকে থাকবে, মানে এটা ইটস আ হিউজ কমপ্লিমেন্ট ফর মি, যে আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ, আই হ্যাভ টু প্রুভ মাই মেটাল। তো এটা সবসময় মানে ইটস আ ড্রাইভিং ফোর্স ফর মি, আই ডু নট টেক ইট অ্যাজ আ প্রেশার। মানে প্রেশার জীবনে অনেক রকম থাকে, কিন্তু আই সি দিস অ্যাজ আ ভেরি ভেরি পজিটিভ থিং। মানে ওনারাই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করছেন আরো এগিয়ে যেতে, নতুন নতুন জিনিস দেখতে চাইছেন, নতুন নতুন ক্রিয়েশনস দেখতে চাইছেন। এবং সেই কারণেই মানে একজন আর্টিস্ট হিসেবে মানে আমার খোরাক কি, এইটাই তো। এই এই এক্সপেকটেশনটা যদি মানে দর্শক এবং আর্টিস্টের মধ্যে না থাকে, তাহলে আমরা এগোবো কি করে? একদম ঠিক, बात একদম आगे नहीं পারফেক্ট, একদম ঠিক बढ़ेगी, तो বলেছো। आई वांट कि बात आगे बढ़े। बिल्कुल बात आगे बढ़े, और मैं चाहूंगा ऐसे ही। हाँ सर बोलून। ব্যাপারটা হচ্ছে জীবনে একটা গ্রাফ আছে, প্রথম দিনটা দেখলে পরের দিন তৈরি হয়, তাকে দেখলে তারপরের দিন তৈরি হয়। এইভাবে গ্রাফ যদি ওপরে ওপরে ওঠে তাহলে হি সাকসেসফুল। আমি আমার মেয়ে হিসাবে ওকে কিছু করে দিলাম বা শিখিয়ে দিলাম, ও একটু রইল, ও সেটাকে পরীক্ষায় বসার মতো রেজাল্ট হিসেবে প্লেস করলো। এবার পাবলিক মনের মধ্যে ও কিছু নাম্বার দিল, এবার ওর মধ্যে যদি ট্যালেন্ট না থাকে তাহলে কিন্তু আগে যাবে না, বাড়বে না, ওটা কমবে। সেই জন্য আমি ওর উপর ছেড়ে দিয়েছি, আমি তোমাকে ফার্স্ট ইয়ারে গাইডে দিয়ে ছেড়ে দিলাম, এবার তোমার ম্যানিপুলেশন, তোমাকে কিন্তু রাস্তায় কাটাতে হবে, অ্যাক্সিডেন্ট করতে হবে, সিগন্যালটাকে বাঁচতে হবে, নিজেকেও বাঁচতে হবে, পাবলিককে বাঁচাতে হবে। ও তো দেখছি রেসে ফার্স্ট হয়ে যাচ্ছে, অন্যকে তাকে দিয়ে যাচ্ছে। আমি ভেরি প্রাউড ফাদার, একদম একদম ফাদার না, আমি ভেরি রিল্যাক্স ফাদার। Oh, he's a very রিল্যাক্স। relaxed father, okay. একদম মানিকাদি, আমিও ফ্রম মাই হার্ট আমি বলতে চাই, নাম্বারস বাড়ছে। প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, তোমার গিয়ারও বাড়ছে, আর এরকমই আমাদেরকে এন্টারটেইন করে যাও। থ্যাংক ইউ সো মাচ মানিকাদি। স্যার আপনার থেকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। ফ্রম ডেকেডস টু ডেকেডস আপনি ম্যাজিকের সাথে যুক্ত আছেন, তো স্যার বলেন কতটা চেঞ্জ হয়ে গেছে ফ্রম লাস্ট 20 ইয়ার্স 30 ইয়ার্স ম্যাজিক ইন্ডিয়াতে, ম্যাজিক এই ম্যাজিক জিনিসটা কতটা চেঞ্জ হয়েছে স্যার? আমি পরিষ্কার বুঝতে পারি after the performances are over every day, 20 বছর আগে after the performance is finished লোকেরা আসতো স্টেজের উপরে এসে আমাকে প্রণাম করতো, আর অনেকে আড়ালে বলতেন আমার বউ না হারিয়ে গেছে, আপনি কি খুঁজে দিতে পারবেন? ওটা কিন্তু আজকে আর বলে না, এখন উল্টো বলে মানে নিয়ে যান, ম্যানেজ করে দিন। এই যে সমাজের পরিবর্তন, ये जो बदल रहा है, सुपरस्टिशन निकल रहा है, ये है सबसे बड़ा आशीर्वाद। और उन लोग अभी उनका मांग क्या है, सरकार साहब आप तो है ही, आपके ऑटोग्राफ यहाँ पर है, पुराना ऑटोग्राफ इस तरह से नया से कर दीजिए, और मने का भी कहाँ है उनके कहिए कुछ देने के लिए। ये है ठीक है, यही वास्तव পেঁয়াজে খুশার মধ্যে লেয়ার আফটার লেয়ার আমরা সত্যের কাছে চলে যাচ্ছি, and it's a very very good news। আমি ম্যাজিকের মধ্যে খুব ভালো দিন দেখতে পাচ্ছি, লোকের অ্যাওয়ারনেস, সুপারস্টিশন ফ্রি ইন্ডিয়া, it is coming very soon।
তো স্যার যেটা আপনি বললেন কি আপনার অটোগ্রাফও নিচ্ছে, সঙ্গে মনিকাদিরও অটোগ্রাফ সবাই চাইছে, তো অ্যাজ এ ফাদার স্যার আপনি এই মোমেন্টস গুলো একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। ইটস এ প্রাউড মোমেন্ট, এটা একটা প্রাউড মোমেন্ট হয় একটা ফাদারের জন্য যখন কেউ এসে বলছে কি আমার আপনার মেয়েরও অটোগ্রাফ একটু পেয়ে যায় আমি। স্যার ওই মোমেন্টস গুলো একটু শেয়ার করেন, কেমন লাগে তখন যখন এরকম সবাই বলে? প্রথম প্রথম আনন্দ পেতাম, এখন আমি জেলাস হয়ে যাই। আমাকে দেখলে ও আগে ওটা নেয়, আগে ওটা নেয়, পরে ওটা নেয়। অনেকে আবার নিতে ভুলে যায়, এসে বলে ও আপনারটা নেওয়া হয়নি প্লিজ। মাই গড, আই স্টিল এক্সিস্ট। না তবে একটা জিনিস আমি মানে অকপটে স্বীকার করছি, সেটা হলো যেরকম আমি বললাম যে প্রত্যেক জেনারেশনের একজন করে রিপ্রেজেন্টেটিভ আমাদের শো দেখতে আসে। ইটস আ ফ্যামিলি শো, সুতরাং এন্টায়ার ফ্যামিলি আসে। আর সেখানে দেখতে পাওয়া যায় মা বাবার সঙ্গে সঙ্গে বয়স্ক মানে দাদু দিদারাও এসেছেন, বাচ্চারা তো আছেই, মানে একটা ফুল ফ্যামিলি গেট টুগেদার টাইপের হয়। আর সেখানে দেখতে পাওয়া যায় ইউজুয়ালি যারা নাকি দাদু দিদার জেনারেশনের, তারা অবভিয়াসলি খুব নস্টালজিক, খুব মানে আমার ঠাকুরদার কথা হয়তো তুললেন, মানে করতেন, মানে হ্যাঁ মানে অলওয়েজ মানে নিজের সময় যেটা হতো সেটা মানে আলটিমেট বেস্ট, এখন কিছু মানে পাত্তাই পায় না তার কাছে। ছিল না তখন করেছেন। মা বাবারা যখন মানে শোটা সম্বন্ধে বলেন, দে হোল্ড এ নিউট্রাল গ্রাউন্ড, বিকজ মানে তারা আমার মা বাবাকে দেখছেন, আমাকেও দেখছেন, আর আশীর্বাদ করেন যে মানে আগামী দিনে চাইবো তুমি আরো শো করো, মানে আরো এগিয়ে যাও। কিন্তু যারা বাচ্চারা রয়েছে, আমি অকপটে স্বীকার করছি, তারা কিন্তু প্রত্যেকেই আমার ফ্যান, তারা আমার দিকে চলে আসবে। সেই জন্য মালিকের ফ্যান হিসেবে আমি নিজেই বাচ্চা হয়ে পিসি সাহেবের জুনিয়র হয়ে আছি। স্যার যা আমি কমেন্টস পাচ্ছি সবাই বলছে কি আপনি যত ভালো ম্যাজিক করেন অত ভালোই কথা বলেন, ইউ আর ভেরি ফানি, এন্ড এরকমই স্যার সবসময় থাকবেন, আমাদের সাথে থাকবেন, এরকমই আমাদেরকে एंटरटेन করবেন। কিন্তু আমি জিজ্ঞেस করতে চাই স্যার, आपके बहुत सारे मैजिकल एक्ट्स जो हैं वो बहुत फेमस हुए, हम सबको अभी भी याद है, इंद्रजाल, एक्सरे लेके आइस से लेके वाटर ऑफ इंडिया एंड फ्लोटिंग लेडीज, और भी बहुत सारे हैं, মার্চেন্ট অফ ভেনিস। তো একটু সাথে শেয়ার করেন স্যার আপনার ফেভারিট কোনটা, আর কোনটা আপনার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, যদি কিছু মেমোরিজ আমাদের সাথে শেয়ার করেন স্যার। আমার চ্যালেঞ্জিং ছিল, আমার থেকে একটা বড় ম্যাজিশিয়ানকে আমি বেশি বিশ্বাস করে ফেলছিলাম। এখন করি, আমি যত টাকা পয়সা উপার্জন করি, সে টাকাই বলুন বা ডলার বলুন বা ইয়েন বলুন বা দিরাম বলুন বা পাউন্ড বলুন, যত আমি ইনকাম করি কমে কমে যায়। আমি ভাবলাম কি আমি কি ট্যাক্স দিয়ে ফেলেছি, না ট্যাক্স আনপেইড কিন্তু কমে গেল। কারণ আমার বউ আছে বাড়িতে, আমার বউ টাকা ভ্যানিশ করে, আমি কামাই আর বউ ভ্যানিশ করে। She is a better magician than what I am. আমি বলেছি আমি খুব আনন্দের সঙ্গে এই কমে যাওয়াটা গ্রহণ করলাম, স্বীকার করলাম, কারণ উপার্জন করেছি তোমার জন্য। আমি আমি সব থেকে জীবনের দুঃখের যে জায়গাটা আমি সম্প্রতি রিয়েলাইজ করলাম, সেটা হলো আমি যখন উপার্জন করি, আমি আমার দাদাকে বলছি, আমার দাদা মানে বি সরকার, মানে সম্পূর্ণ নাম হচ্ছে ভারত সরকার। আমি আমার দাদাকে বলছি আপনি তো আমাদের কাছ থেকে ট্যাক্স নেন, ইনকাম ট্যাক্স নেন, জিএসটি নেন, আমরা হাসি মুখে দিই, কিন্তু এই যে এখন লকডাউনের সময় আমি শো করতে পারছি না, আপনি কিছু দিন তো আমাকে, আমাদের কিছু দেন না বলে মাথা ছিল, বলে ভবিষ্যতে আমার নেব। I'm just a giver, not a taker. সত্যি টু মাচ স্যার। ওকে মনিকা দি, তোমার থেকে এটা জানতে চাই, কেন কি ডিজিটাল জামানা जो है वो चल रहा है, তো সত্যি যেটা স্যার বললেন আমি কানেক্ট করে জিজ্ঞেস করতে চাই, এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, নিউ নরমালে আমরা সবকিছু দেখছি,
তো ম্যাজিক অ্যাজ এ ম্যাজিশিয়ান তোমার কি মনে হয় কামিং ডেজে ম্যাজিক আমরা মানে ওটারও কি নিউ নর্মাল হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হবে, তোমার কি মনে হয় একটু যদি শেয়ার করো ইওর টেক। আমি যতদূর সামনে দেখতে পাচ্ছি, যতদূর আমার জ্ঞান গম্যি সব দিয়েই আমি এই কথাটা বলছি, এন্টারটেইনমেন্ট ক্যান নেভার ডাই, উই ক্যানট লিভ উইদাউট এন্টারটেইনমেন্ট। আর সেইখানে ম্যাজিকের একটা বিশাল ভূমিকা রয়েছে, বিকজ ম্যাজিক হ্যাপেন্স টু বি দ্য ফোর রানার অফ সায়েন্স। আজকে যেটা আমরা উইশফুল থিঙ্কিং হিসেবে ভাবছি, আগামীকাল সেইটাকেই যদি আমরা মঞ্চে মানে উপস্থাপন করি, একটা গল্প জুড়ে দিই, তার সঙ্গে ড্রামা জুড়ে দিই, তাহলে সেটা ম্যাজিক শো হয়ে যায়। বেসিক্যালি ইট ইজ অ্যান এনাক্টমেন্ট অফ আ ফেরি টেল অন স্টেজ, বা একটা সায়েন্স ফিকশন অন স্টেজ। তো ইন দ্যাট সেন্স মিডিয়ামটা পাল্টে যেতে পারে, কিন্তু ম্যাজিক অ্যাজ অ্যান আর্ট ফর্ম উইল রিমেন, এটা চিরন্তন। আমি এখন তোমার সঙ্গে ওভার দ্য ইন্টারনেট মানে এই আলাপচারিতাটা করছি, তার মানে যে আলাপচারিতা বন্ধ হয়ে গেছে বা বন্ধুত্ব বন্ধ হয়ে গেছে, তোমার নামেই মানে তোমাদের নামেই রয়েছে ফ্রেন্ডস এফএম, তো এই যে বন্ধুত্বটা, এই যে সেতুটা, সেইটা কিন্তু কখনো যাবে না। দ্য মিডিয়াম মাইট চেঞ্জ, আর সেটাও টেম্পোরারি, কারণ মানে এখন আমরা একটা সত্যি খুব চ্যালেঞ্জিং টাইমস এর মধ্যে দিয়ে যাচ্ছি। আর এইখানেই কিন্তু আমাদের অ্যাজ আ কালেকটিভ আমাদের নিজেদের একটা পরীক্ষা, যে আমরা কতটা পরস্পরের বন্ধু, আমরা কতটা ফ্রেন্ডস। কোভিডকে আমরা অ্যাভয়েড করে, অ্যাবসলিউটলি চ্যালেঞ্জ করে, কোভিড তুই আমাদের সঙ্গে পারবি না, আমাদের বন্ধুত্ব নষ্ট করতে পারবি না, এক্স্যাক্টলি। আমরা কতটা মানে পরস্পরের আমরা হাত ধরে রয়েছি শক্ত করে, মানে সেটা সোশ্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমেই হোক, বা যে রুলস এন্ড রেগুলেশনস গুলো মানে আমাদের এখন মেনে চলা, স্যানিটাইজেশন থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস, এইগুলো যত আমরা মেনে চলবো, তত কিন্তু একটাই জিনিস প্রমাণ হবে, যে উই কেয়ার নট অনলি ফর ourselves but we care for others as well. আমি শুধু নিজেকে বাঁচিয়ে রাখলাম, আমার সমাজ শেষ হয়ে গেল, আমার বন্ধু বান্ধব শেষ হয়ে গেল, আমার পরিবারের কেউ রইলো না, আমি একা পৃথিবীতে বেঁচে কি করব? রাইট। সুতরাং উই নিড ইচ আদার। এই যে সিম্বায়োসিসটা সারাক্ষণ চলছে, এই আমাদের এখন এই পরীক্ষাটাতেই পাশ করতে হবে, সব থেকে বড় পরীক্ষা আমার মনে হয়, যে আমরা কি সত্যি বন্ধু, আর যদি হয়ে থাকি তাহলে লেটস প্রুভ আওয়ার ফ্রেন্ডশিপ টু ইচ আদার। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এটা একটা সময় চলছে, আর এই সময়টা একটু সময় লাগবে, কিন্তু তারপর সবকিছু নর্মাল হবে, আবার সবকিছু নর্মাল হয়ে যাবে। সরকার স্যার, আপনার জন্য একটা প্রশ্ন আছে। ফর আ বেটার টুমরো। হ্যাঁ, ফর আ বেটার টুমরো। স্যার একটা প্রশ্ন আপনার জন্য আছে স্যার, ফ্রম সোম সরকার। সোম সরকার একটা প্রশ্ন জিজ্ঞেস করে, वेयर यू गेट सो मच एनर्जी सर? सर ये राज क्या है, थोड़ा बता दीजिए प्लीज। N for no, R for কি বলবো বলো? No rag. No rag. Yes, that's Bengali or Hindi. No rag. जीता? अरे क्या कहूँ जी? हाँ, यही है राज जी। यही है राज। क्या बात है, क्या बात है। কখনো মাথা গরম করবেন না, রাখবেন না। We are friends. We are friends. এইটা যদি আমরা বানিয়ে নিই, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলেও সামনে গিয়ে যেটা বলি, সরি হ্যাঁ লেগে গেছে, দাদা বন্ধ করবেন না, মিটে যায়, কেস কোর্ট মধ্যে যেতে হবে না। যদি আমি যদি রাত্রিবেলা গান শুনতে ইচ্ছে করে বা নাচ করতে ইচ্ছে করে, পাশের ফ্ল্যাটটিতে যদি বলেন আওয়াজটা বন্ধ করুন, বলে আপনি আসুন না, ডাকাডাকি করবেন না, হাসি মুখে জড়িয়ে নিন, তার দেখবেন অনেক অশান্তি কেটে গেছে। ওটাই হচ্ছে 50%, 50 before O and 5 before E. LOVE. সেই বাহ, সুপার, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওকে মানিকাদি, শোনো না, তোমার জন্য একটা প্রশ্ন আসছে। অনেকজনই প্রশ্নটা জিজ্ঞেস করেছে। আমি যখন মর্নিং শো করছিলাম আজকে, অনেকজন সেখানে জিজ্ঞেস করলো, এখানে আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অনেকজন জিজ্ঞেস করছে। মুমতাজ আর মৌবানি ভালো অ্যাক্টিং করছে, দে আর ভেরি ভেরি গুড অ্যাক্ট্রেস, আমরা সবাই জানি। তো তুমি কি করে প্ল্যান করেছিলে কি আমি বাবার সাথে আমিও ম্যাজিশিয়ান হব, বাবার মতন ম্যাজিশিয়ান হব? এটা কি প্ল্যান করেছিলে কি তুমি, এটা প্রি প্ল্যান ছিল আর হয়ে গেল? এটা যদি শেয়ার করো আমাদের সাথে। কেউই এগুলো প্রি প্ল্যান করে আসে না।
an artist is never made, an artist is born. আমার মধ্যে নিশ্চয়ই সেরকম কোনো স্পার্ক ছিল যে কারণে নাকি বাবা আমাকে এই ফিল্ডে এন্ট্রি দিয়েছেন এত সহজে, যদিও সহজে দেননি। I had to prove myself, and I'm still Right. proving myself, and I'm so honored that he is allowing me. কিন্তু মেইন জিনিসটা হলো আমরা যেটা কি বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, সেই কারণেই আমি ম্যাজিকে এসেছি তা কিন্তু নয়। আই এম আ ম্যাজিশিয়ান বাই চয়েস, নট বাই ফোর্স। Okay. বাই ফোর্স কোনো কাজ আমাকে দিয়ে এমনিতেও হবে না। আই এম টু স্ট্রং ফর দ্যাট। তো আমি Super. ছোটবেলা থেকে আই ওয়াজ ভেরি ইন্ট্রিগড, মন্ত্রমুগ্ধ লিটারালি হয়ে যেতাম যে মানে বিকজ আমি কিন্তু সেই অর্থে খুব প্রিভিলেজড, কারণ পর্দার সামনে একটা জগৎ থাকে, দ্য গ্লিটস অ্যান্ড গ্ল্যামার, আর পর্দার পিছনে একটা জগৎ থাকে, দ্য হার্শ রিয়ালিটি। আমি দুটোকেই দেখেছি ছোটবেলা থেকে। আর সেই কারণে মানে পর্দার সামনের ওই গ্লিটস অ্যান্ড গ্ল্যামারটার থেকেও পর্দার পিছনের মেশিনেশনস গুলো, যে কিভাবে একটা ম্যাজিক তৈরি হচ্ছে, একটা ম্যাজিককে জন্ম দেওয়া হচ্ছে কি করে, তার পিছনে যে কঠোর পরিশ্রমটা, মানে ফ্রম অ্যান আইডিয়া টু অ্যাকচুয়ালি প্রেজেন্টিং ইট আপ অন স্টেজ, এই যে ট্রানজিশনটা, এই যে পুরো এভলিউশনারি স্টেপস গুলো আমি নিজের চোখে দেখেছি। and how can I not be a part of that? That's the most True. exciting thing. It's a creation happening right in front of your eyes, and my parents are doing it, so I wanted to be part of that thing. তো সেইভাবে আস্তে আস্তে আমার এন্ট্রি ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ম্যাজিক। আর বাবা প্রথমেই বলে দিয়েছিল যে মানে তুমি কিন্তু মানে ভেবে নাও, ডিসিশন ইজ ইয়ার্স, আমরা কখনোই তোমাকে পুশ করব না বা বলবো না যে যেহেতু নাকি এই সরকার পদবিটা তোমার রয়েছে সুতরাং তোমাকে ম্যাজিক করতেই হবে। ঠিক সেম লজিকেই মৌবনি এবং মুমতাজ, আমার দুই বোন, ওরাও কিন্তু দারুণ ম্যাজিক দেখায়। ইনফ্যাক্ট ম্যাজিকের নানা রকমের ভাগ রয়েছে, সুতরাং কিছু কিছু ভাগে মৌবনি অসাধারণ, মানে আই ক্যানট বিট হার। কিছু কিছু জায়গায় Okay. মুমতাজ অসাধারণ, আই ক্যানট beat her. মানে they have literally attained the level of excellence which I cannot touch, and I won't want to touch, কারণ ওটা ওদের এক্সেলেন্সি। বাট অ্যাজ আ প্রফেশন ওরা অ্যাক্টিং কে বা মডেলিং কে, নাচকে বা ছবি আঁকাকে এইগুলোকে বেছে নিয়েছে, বিকজ আই থিঙ্ক ইটস আ হিউজ শো অফ ম্যাচিউরিটি। ওরা একটা কথাই বলেছিল যে দিদি, আই নো যে এই পথটা মসৃণ না, তোমার আগে কেউ করেনি, তুমি মানে কি বলবো জঙ্গল কেটে রাস্তা বানাচ্ছো। তো সেখানে আমি এসে মানে আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইউ ওয়াইল ইউ আর অ্যাট ইট। আমাদের যদি কোনো হেল্প দরকার হয় আমরা 100% রয়েছি, কিন্তু যদি কি বলবো ভেতরে ক্রিয়েটিভিটি প্রকাশের প্রশ্ন আসে, তাহলে ক্রিয়েটিভিটি অন্যরকম ভাবে প্রকাশ করা যায়। দে ক্রিয়েট ম্যাজিক অন স্ক্রিন, so in a way True. they are not too far from being a magician. আর বাবা হিসেবে একদম ঠিক, একদম ঠিক বল। হ্যাঁ, যে আমি যখন দেখলাম আমার তিনটে মেয়েরই ট্যালেন্ট আছে and they are not infighting, আমি ভগবানকে ধন্যবাদ জানালাম যে ওদের চেতনা এসছে, ওদের চেতনা ঈশ্বর তোমরা করছো এভাবে এগিয়ে না, ঠিক করে এগিয়ে যাচ্ছ নিজের পথে, ধাক্কা দিলে হয় না, নিজে থেকে এগোতে হয়। আমি একটা কথা বলছি, আমার একটা সিংহ ছিল, ও আমার ছেলের মতো, ও আমার খাটের তলায় ঘুমতো, আস্তে আস্তে বড় হলো আমার কাছে, আমি স্টেজে গিয়ে শো করতাম ওকে নিয়ে, কিন্তু সবাই আমাকে বলতেন যে হাজার হোক, যে কথা শুনতে আমার খুব খারাপ লাগতো, হাজার হোক ও নাকি একটা অ্যানিমাল, আমি ওকে অ্যানিমাল হই না, আমি হই আমার ছেলে, আর ও ওর সবচেয়ে বেশি আপনজন আমরা। তো যাই হোক, ওকে নিয়ে আমি ফ্রিলি শো করতাম, কিন্তু বারবার লোকেরা বলতেন যে স্টেজের মধ্যে আপনি যেভাবে নাকি ওর সামনে যান, দরজা খুলে দেন, ওকে থাপ্পড় মারেন, গাল দেন, এগুলো কিন্তু করবেন না প্লিজ, দরজা বন্ধ করে করবেন, বলে না কি। যাই হোক, আমার স্ত্রী আমাকে বলেছিলেন যে তুমি প্লিজ আদর করো না, কারণ ওর মতি গতি ওর হাতে,
ও অ্যাডাল্ট হয়ে গেছে, ও কি করবে কে জানে। তো আমি বললাম যে আমি 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 ওর বাবা, আমি ওর মনটা জানি, ও আমার জানি ওর বাবা আমি ওকে কতটা ভালোবাসি। আমার যে র্যাপোটা আছে এটাকে don't break it. There shouldn't be any doubt about it. তো যাই হোক, বেশ কয়েক বছর আগে আমি শো করছি, ঠিক এই আইটেমটার আগে আমি স্টেজে এসেছি ড্রেস চেঞ্জ করবো বলে, আমি চেয়ারে বসছি, হঠাৎ দেখি আমার স্ত্রী আর মমতাজ এরা তিনজন মিলে আমাকে স্টেজের মধ্যে ওই চেয়ারের মধ্যে চেপে ধরেছে, উঠতে দিচ্ছে না। আমি কি করছো? ওর না দাঁড়াবে না, তুই বসো, ইউর টায়ার্ড। বলে টায়ার্ড কি বলছো? আমি সিন আনবো, আমি সিন মিস করবো, সিন মিস হবে না। তার মানে তুই দেখো তোদের কি হচ্ছে। আমি গিয়ে দেখি আমার পার্টটা মানিকা করে দিচ্ছে স্টেজের মধ্যে। আমি খুব আতঙ্কিত হয়ে গেছিলাম, তার কারণ সিংহটা হয়তো ওকে অ্যাটাক করবে। ওকে এতদিনে বলছি আমি ভয় পেতাম ওই সিবলিং রাইভালরি যেভাবে বললাম, সেটা যদি সিংহের সঙ্গে ও থাকে তাহলে ডেফিনেটলি চার্জ করবে ও, কারণ ও আর আমি যেভাবে নাকি আত্মীয় বা কাছাকাছি, সিংহ তো ও থেকে দেখে, ও হিংসে করে, সন্তানের প্রতি যে ভালোবাসাটা সেটা তো একজাক্টলি সমান পায় না। ও বোধ হয় ওকে অ্যাটাক করবে। আমি বললাম এই তুই দরজা খোলো না, তুই দরজা খোলো না প্লিজ। মালিকে পুরোটা করলো, আমি যা যা করি সেটা করলো, দরজাটা বন্ধ করলো, পাবলিককে বাও করলো, পাবলিক অ্যাপ্লাই করলেন, আমি কাজটা করলাম। সেদিন শোয়ের শেষে আমি বাড়িতে এসে যখন দেখি খাওয়ার টেবিলে বসছি, আমি বললাম যে এটা ঠিক করেনি। তখন আমার স্ত্রী বললেন তুমিও আজকে ঠিক করোনি, আর তোমাকে বন্ধ করার জন্য আমরা প্ল্যান করেছি এটা। মানে কাছে না যেত তাহলে আমি যেতাম, নাহলে পরে মৌ যেত, তাহলে মমতাজ যেত, আমরা প্রত্যেকে পিঠে আসছিলাম। আমি ওই প্রমিস করেছিলাম আমি আর দরজা খুলবো না, আর ওকে নিয়ে আইটেমই করবো না। আমি তখন ওকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিই, বিরাট খাঁচা, ওকে বিয়ে দিয়ে দিই, ওর যেটা পাত্রী খুঁজি সেটা অন্য গল্প। তো যাই হোক, এইভাবে মানের কাছে পরীক্ষা দিয়ে পাস করে আমাকে আমার পাঠ থেকে বিপদ থেকে মুক্তি দিয়েছিল। ম্যাজিকের মধ্যে অলরেডি ইনহেরেন্ট কিছু রিস্ক থেকে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে জীবনের ঝুঁকিও থাকে, এটা অলরেডি ইট ইজ দেয়ার। কারণ আমরা যে জিনিসগুলো দেখাচ্ছি মঞ্চের মধ্যে সেগুলো তো মন্ত্রতন্ত্র টুকটাক দিয়ে হচ্ছে না। we as magicians we are playing the role of a magician, আমরা অ্যাক্টিং করছি। আর আমাদের যারা মানে স্টেজ হ্যান্ডস রয়েছে বা যে অ্যাসিস্ট্যান্টস রয়েছে তারা একটা ঠিক অর্কেস্ট্রেশনে মানে একটা রিদমে চলছে। চূড়ান্ত ভালো আর্টিস্ট, চূড়ান্ত, হ্যাঁ চূড়ান্ত অ্যাক্টরস, চূড়ান্ত ভালো অ্যাক্টর, টেকনিশিয়ান। হ্যাঁ, তো আমরা টেলিপ্যাথিক মানে যোগাযোগ থাকে, অলমোস্ট টেলিপ্যাথিক যোগাযোগ। হ্যাঁ, মানে সেখানে বেসিক্যালি উই আর অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি, অন মেশিনস। আর মেশিনের তো কোনো ব্রেন থাকে না, সেখানে ডিসফাংশন হতেই পারে, খারাপ হয়ে যেতেই পারে। সুতরাং একটা রিস্ক সবসময় থেকে যায়, কিছু আনপ্রেডিক্টেবল ব্যাপার থেকে যায়, এটা হয়। আর সেখানে মানে ইউ মাস্ট কিপ দ্যাট রিস্ক ফ্যাক্টর উইদিন পারমিসিবল লিমিটস। আর যখন নাকি এক্সোটিক অ্যানিমালস বা ওয়াইল্ড অ্যানিমালস নিয়ে শো হচ্ছে, যদিও সম্রাটকে আমরা ঠিক এক্সোটিক অ্যানিমালস বা ওয়াইল্ড অ্যানিমালস এর পর্যায়ে ধরতাম না, হি ওয়াজ ভেরি মাচ আ ফ্যামিলি মেম্বার, মানে আমাদের সিংহের কথা বলছি। মানে ওর সঙ্গে বাবার যে র্যাপোটা সত্যি একটা বাবা এবং ছেলের মানে যেরকম র্যাপো ঠিক ওরকম। কিন্তু তাহলেও উই মাস্ট নট ফরগেট দ্যাট উই আর হ্যান্ডলিং ভেরি ভেরি ফেরোশিয়াস অ্যানিমাল। রয় মারা গেল, হ্যাঁ, রয় মারা গেল ওর পোষা বাঘের হাতে, পাবলিকের সামনে। এতদিনে মানে আমেরিকার প্রখ্যাত দুজন জাদুকর, ওনারা দুজনে একসঙ্গে ম্যাজিক দেখাতেন।
ওনাদের নাম সিগফ্রিড এন্ড রয়। ওনারা এক্সোটিক অ্যানিমালস দিয়ে, বাঘ দিয়ে, সিংহ দিয়ে ম্যাজিক দেখাতেন। পার্টিকুলারলি ওনাদের একটা পোষা বাঘ ছিল, মানে সেটা আবার হোয়াইট টাইগার, মানে সাদা রঙের বাঘ, গায়ে কালো ডোরা রয়েছে। তো দেখতে ভিজুয়ালি খুব ভালো লাগে, কিন্তু অ্যাজ ম্যাজিশিয়ানস আমরা তো হ্যান্ডেল করেছি, উই নো দ্য ইনহেরেন্ট রিস্ক বিহাইন্ড ইট। বাঘটা কিন্তু কখনোই রয়কে অ্যাটাক করতে চায়নি, কিন্তু সেই দিন কোনো কারণে ওর মেজাজটা খারাপ ছিল। আর যখন নাকি রয় ওকে স্টেজে আনে, ওই পাবলিকের ঝড়ের মতো হাততালি ওকে দেখে, তাতে ও একটু চমকে যায়, একটু মানে থতমত খেয়ে যায়। সঠিক কারণটা কেউই বলতে, সেই তো যে কোনো কারণেই হোক ও সেই দিন রয়কে অ্যাটাক করে। আর সব থেকে যেটা মর্মান্তিক জিনিস সেটা হলো যে রয় তখন ওকে ছাড়াবার চেষ্টা করছে, আর দূর থেকে কিন্তু ট্র্যাঙ্কুইলাইজার গান নিয়ে মানে লোকে রেডি আছে, মানে যে ও যদি কোন রকম মানে বাঘটা যদি কিছু করে তাহলে ওকে ট্র্যাঙ্কুইলাইজার গান দিয়ে মানে ওকে ঘুম পাড়িয়ে দেবে আর কি। কিন্তু রয় জানে যে ও যেভাবে নাড়াচাড়া করছে, ট্র্যাঙ্কুইলাইজার গানটা হয়তো ওর গায়ে লাগবে না, ও বাঘটার হয়তো মৃত্যু হতে পারে। সেই জন্য রয় নিজের গায়ে আঁচড় গুলো খাচ্ছে, কিন্তু ও সমানে একটাই কথা বলে গেছে, ওকে মেরো না, এটা ওর দোষ নয়, ওকে মেরো না, এটা ওর দোষ নয়। আলটিমেটলি রয় যে মানে মানে ওর যে ইনজুরি গুলো হয়েছিল, কামড়ে দিয়েছিল, টানতে টানতে নিয়ে গিয়েছিল, তারপরে ওটাকে নিয়ে চলে গেল। টানতে টানতে রয়ের কথা বলছি কেন, আমাদের নিজেদের দেশেই হয়েছে, নিজেদের দেশে। আমাদের দেশে একজন মহিলা, তিনি বাঘ নিয়ে খেলা করতেন সার্কাসে, এবং বাঘের হাতেই গুলি ইনজিওর্ড হন, ওই মারা যান। আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা, ভালোবাসার ওনার প্রতি আছে, এবং একথা বলতে গেলে আমার 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 বুকে ব্যথা হয় যে আমরা শিল্পীরা যে লাইফ রিস্ক করে মানুষের মনোরঞ্জন করবার জন্য কত দূর এগিয়ে যাই, ভালোবেসে সিম্পলি একটা নতুনত্ব কিছু ক্রিয়েট করবার জন্য। অনেকে আমি শুয়ে আমি যদি কড়া দিয়ে কাটবার সময় অ্যাক্টিংটাকে রিয়েলিস্টিক করবার জন্য আমার স্টোরি করলেন কি বলে আমি জেগে গেছি। স্যার একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছেন মানিকা দি? ওয়েল, নেটওয়ার্কের একটি ছোট্ট প্রবলেম হয়েছে, আমরা শুনতে পাচ্ছি না, একটু নেটওয়ার্ক এরর হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে আছে নান আদার দ্যান লিভিং लेजेंड ऑफ मैजिक पीसी सरकार जूनियर एंड वेरी टैलेंटेड मैजिशियन मनिका सरकार। दोनों के साथ और भी बातें होने वाली है, कुछ और सवाल है जो मैं पूछूंगा। सर प्लीज হয়ে গেছে না? হ্যাঁ, কানেকশনটা আরেকবার হবে। तो जैसे कि आप देख रहे हैं कि बहुत सारी चीजें हमें मैजिक लेकर पता चल रही है, बहुत सारे इमोशनल चीजें भी हैं, वो भी हमारे साथ शेयर कर रहे हैं सरकार सर। और शो मस्ट गो ऑन हमेशा कहते हैं, रिस्क फैक्टर तो रहता है, और रिस्क फैक्टर हर काम में होता है, और मैजिक शो के दौरान भी रिस्क फैक्टर होते हैं, जैसे कि सरकार सर ने कहा। किया तो और भी कुछ सवाल है वो मैं पूछने वाला हूँ, हो सकता है कि कनेक्शन एक बार फिर से हो जाए। बहुत अच्छा लगा। गाजी शरफुद्दीन हमारे साथ इस वक्त हैं, और ये बांग्लादेश से हमें इस वक्त देख रहे हैं। थैंक यू सो मच गाजी भाई, केमन आছেন? तो जैसे कि मैं बता रहा था, बहुत ही मैजिक दुनिया जो होती है, दुनिया जो होती है वो बहुत समझना बहुत टफ होता है, और इसीलिए आज हमारे साथ पीसी सरकार जूनियर और मानिका सरकार हमारे साथ जुड़े हैं, और रविवार की शाम सितारों के नाम में उनके साथ हमारी बातें हो रही है। थोड़ा हम वेट करेंगे, मैं चाहूंगा कि उनके साथ और भी कुछ सवाल है वो मैं शेयर करूं। लेकिन थैंक यू सो मच गाइस, बहुत अच्छा रिस्पांस जो वो नजर आया, आपके इतने सारे कमेंट्स जो है वो आए हैं। তোমরা কেমন আছো সবাই, কেমন লাগছে শো একটু যদি জানাও। पीसी सरकार जूनियर आज के हमारे गेस्ट आছেন इन रविवार की शाम सितारों के नाम। और मैं आपको सच बात, अंदर की बात बताऊं,
बहुत बिजी है वे, बिजी शेड्यूल में से उन्होंने समय निकाला। उन्होंने कहा था कि 20 मिनट्स का इंटरव्यू वो देंगे, लेकिन आप देखो करीब करीब अभी इस वक्त मोर देन 45 मिनट्स का इंटरव्यू हो चुका है। जी हाँ, 45 মিনিট से हम इस वक्त लाइव हैं। আর মানিকা দিকে আরেকবার আমরা পেয়ে গেছি। মানিকা দি আমাদের সঙ্গে আরেকবার চলে এসেছেন। মানিকা দি দেখতে পাচ্ছ ম্যাম? হ্যাঁ, দেখতে ক্যান ইউ হিয়ার পাচ্ছি। মি? হ্যাঁ, সুপার। ওকে। হ্যাঁ, I হ্যাঁ can স্যার, hear you. সরি আপনি বলছিলেন। ইয়া স্যার কিছু বলছিলেন স্যার। হ্যাঁ, তো মানে ওই যে আমার স্ত্রীকে যখন নাকি টেবিলে শুইয়ে হিপনোটাইজ করে টেবিলে শুইয়ে আমি যখন কাটি পাবলিকের সামনে, অ্যাক্টিং পার্টটা তো নেই, ভিজুয়ালস তো আছেই, অ্যাক্টিং তো আছে, তার সঙ্গে আছে। ব্যাপারটা হলো আমার স্ত্রী একবার বলেছিলেন যে টু মেক ইট মোর রিয়েলিস্টিক ওই কাঠবার্টিক মিড ওয়েতে আই ওয়েক আপ আর আই স্ক্রিম। আমি বললাম যে এক্সপেরিমেন্টটা ভালো হবে, কিন্তু রিহার্সাল না করে, ওনার রিহার্সাল কি পাবলিকের সামনে রিহার্সাল দেবো, পাবলিকের হ্যাঁ সামনেই করবো কেয়ারফুলি। আমি বলেছিলাম ঠিক আছে করো, আমরা করলাম, কিন্তু হ্যাঁ ইট ওয়াজ এ হিট। তারপর থেকে আমরা বরাবরই করি, কিন্তু রিস্ক ফ্যাক্টর থেকে যায়। কারণ করাতটা যখন নাকি পেটের কাছে আসে বা পেটের উপর দিয়ে চলে যায়, তখন ও যদি নাড়াচাড়া করে, বুঝতেই পারছেন যে কোনো লোক বুঝতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে, এটি অ্যাক্সিডেন্ট প্রোন। রিস্ক ফ্যাক্টর সব সময় থাকে একদম। থাকে, কিন্তু কি জানি কি কারণে উই ক্যানট স্টপ ইট, উই ক্যানট স্টপ ইট। একদম ঠিক। রিস্ক ফ্যাক্টর স্যার সবসময় থাকে। অ্যান্ড ওই যে বলে না, শো মাস্ট গো অন, শো চলছে চলবে। ওয়েল, যারা যারা স্যার আপনাকে দেখছে, আপনার ফ্যান্সরা আপনাকে দেখছে, আপনি দেখতে পারেন গাজী শরফারউদ্দিন ফ্রম বাংলাদেশ ইজ এ বিগ ফ্যান অফ ইয়োর্স। আর ও রাইট নাও দেখছে, আপনাকে হ্যালো বলছে। হ্যালো দিদি অ্যান্ড ভাই, হাউ আর ইউ? গুড ইভিনিং, আই এম ফ্রম ঢাকা, বাংলাদেশ। তো পুরো ওয়ার্ল্ডই বলতে পারি এখন রাইট নাও আপনাদেরকে দেখছে, মানিকা দি এন্ড সরকার স্যারকে দেখছে। এনি মেসেজ ফর দি পিপল অফ কলকাতা যারা শুনছে আর যারা ওয়ার্ল্ডে আপনাকে দেখছে, তাদের জন্য স্যার একটা মেসেজ, ছোট্ট মেসেজ। এবং তার সঙ্গে অ্যাডিশনাল পাওনা হেল্প ফ্রেন্ডস ব্যাপার, ম্যাজিক দিয়ে সংস্কৃতি এক হয়ে যায়। কে বললো বাংলাদেশ আলাদা, কে বললো ভারতবর্ষ আলাদা, কে বললো ইউরোপ আলাদা, কে বললো অস্ট্রেলিয়া ছিন্ন, সব মিলিয়ে একটা পৃথিবী। আমরা সবাই লেট আস হেল্প ইচ আদার। এক ভালোবাসাটাও সেরকম সবারই এক। কিপ লাভিং and keep the friendship on. তুলনা হয় না। The best magic is love, L-O-V-E. ম্যাজিক ইজ লাভ, অ্যাবসলিউটলি। মানিকাদি ছোট্ট করে একটু যদি বলে যাও কেমন লাগলো আজকে? আমরা খুব ভালো একটা কনভারসেশন হলো, একটা আড্ডা হলো, দারুণ ম্যাজিক, ওয়ার্ল্ড অফ ম্যাজিক আমরা আজকে দেখলাম। বলতে গেলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটু লাইট মোমেন্টে একটু আমরা লো ফিল করছিলাম, কিন্তু এখন খুব ভালো ফিল করছি। স্যার কি আর তোমাকে আজকে আমরা পেয়েছিলাম। এনি মেসেজ যারা দেখছে তোমাকে রাইট নাও? মানিকাদি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের একটা প্রবলেম হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানিকাদি শুনতে পাচ্ছেন? ওয়েল, নেটওয়ার্কে একটা প্রবলেম হয়েছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ মানিকাদি। হ্যাঁ মানিকাদি শুনতে পাচ্ছি আমরা, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ মানিকাদি, হয়তো আমরা मानिका दी की आरेक बार पाबो। हमें जब शो पर हमने पाया तो उनको थैंक्स कहना बहुत ही जरूरी है, तो एक बार और थोड़ा सा वेट कर लेते हैं। थैंक यू सो मच गाइस, आप लोगों के बहुत अच्छे अच्छे मैसेज जो है वो मिले हैं। और रविवार की शाम सितारों के नाम, आप लोगों को कैसा लग रहा है ये शो मुझे बता सकते हैं, और किस आर्टिस्ट को चाहते हैं, किस पर्सनैलिटी को आप चाहते हैं कि शो का हिस्सा बने, आप मुझे बताना चाहें तो बता सकते हैं।
वेल थैंक यू सो मच। दारुण একটা আমরা রেসপন্স পেলাম আজকে। रविवार की शाम सितारों के नाम में पीसी सरकार जूनियर आज हमारे गेस्ट थे और वेरी टैलेंटेड मजिशियन मनिका सरकार भी हमारे साथ थी और ढेर सारी मस्ती हमने की और बहुत सारी उनके साथ बातें हुई। बहुत अच्छा लगा। दोनों हमारे साथ आज थे और ये एक बहुत ही अच्छा एक सेशन हुआ जहाँ पर मैजिक लेकर आज हमने बातें की। और मेरे पास तो बहुत सारे सवाल थे, ताजमहल से लेके विक्टोरिया मेमोरी तक। अच्छा एक बार थैंक्स कह दूं মনিকা দি। আমাদের মনিকা দি বেশি সময়, হ্যাঁ ম্যাজিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ম্যাজিক হয়ে যাচ্ছে মনিকা দি, মাঝে মাঝে, সেই জন্য হ্যাঁ একটাই কথা আমি বেশি সময় নেই, বেশি সময় ছোট্ট করে একটু বলে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একটাই কথা বলবো, সেটা হলো যে আমরা তো জনগণকে মিট করি, আর জনগণের সঙ্গে যখন নাকি মানে শো চলে, এই যে আত্মিক যোগাযোগ যেটা হয়, সেটাই কিন্তু মানে দ্যাট ইজ হোয়াট কিপস আস গোয়িং। তো আজকে ফ্রেন্ডস এফএম এর মাধ্যমে আমরা আবার জনগণের সঙ্গে রিকানেক্ট করতে পারলাম, তাদের কমেন্টস, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা পেলাম, তোমার সঙ্গেও আড্ডা মারতে পারলাম। এটাতে সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর দ্যাট অপরচুনিটি। আশা করি আগামী দিনে আবার দেখা হবে, আরো অনেক গল্প হবে। গল্প কিন্তু থ্যাংক ইউ সো মাচ মনিকা। হ্যাঁ হ্যাঁ স্যার, নেভার এন্ডিং স্টোরি। নেভার এন্ডিং স্টোরি, নেভার এন্ডিং স্টোরি। একদম চলছে চলবে। আর ম্যাম ডিস্টার্ব করবো না, থ্যাংক ইউ সো মাচ। আমি বলে দিই, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম 20 মিনিটস স্যার দিয়েছিলেন, কিন্তু এখন রাইট নাও অ্যারাউন্ড 51 মিনিটস এর ইন্টারভিউ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ মনিকা দি, থ্যাংক ইউ সো মাচ সরকার স্যার। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এরকমই আমাদেরকে এন্টারটেইন করে যান। এন্ড সরকার স্যার, অল দি বেস্ট এন্ড ইউ আর দি বেস্ট স্যার, ইউ আর দি বেস্ট। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মনিকা দি, থ্যাংক ইউ সো মাচ সরকার স্যার, থ্যাংক ইউ সো মাচ। वेल আমাদের সঙ্গে ছিলেন none other than our favorite पीसी सरकार जूनियर एंड our favorite मनिका सरकार, जिनके साथ हमारी बिल्कुल लाइव बातें हुई फ्रेंड्स एफएम पर रविवार की शाम सितारों के नाम। अगले वीक एक और गेस्ट के साथ मुलाकात होगी, तब तक अपना ख्याल रखिएगा। ऑल द बेस्ट, टेक केयर एंड गुड नाइट।